আপনি কি প্রতিদিন জিনা করছেন? আপনি নিজেও টের পাচ্ছেন না। আপনি ভাবছেন জিনা শুধু শারীরিক সম্পর্ক। আধুনিক যুগে কি ধরনের নতুন জিনা এসেছে যেগুলো মানুষ স্বাভাবিক ভাবছে? ছেলে মেয়ে কিভাবে প্রতিদিন জিনায় ডুবে যাচ্ছে। চলুন আজ আমরা পরিষ্কারভাবে জেনে নেই আধুনিক জিনা কি, কেন এটি বিপজ্জনক এবং কোরআন এই বিষয়ে কি বলে। আধুনিক যুগে জিনা কিভাবে বদলে গেছে। আগে জিনা শুধু একটাই রূপ ছিল, দুজন মানুষের মধ্যে অবৈধ সম্পর্ক। কিন্তু আজকের সময়ে জিনা বহু রূপে ছড়িয়ে পড়েছে, যেগুলো মানুষ হালকা, নর্মাল, এটা তো সবাই করে বলে ধরে নিয়েছে। এগুলোই বড় জিনার দরজা খুলে দেয়। সোশ্যাল মিডিয়ার জিনা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, আজকে এইসব অ্যাপে হারাম চ্যাট, রাতের বেলা ইনবক্স, ইমোশনাল অ্যাটাচমেন্ট, রোমাঞ্চকর ভিডিও কল, ছবির অযথা আদান প্রদান, এইসব ছোট জিনা। রাসূল বলেছেন, চোখের জিনা হারাম দেখা, কানের জিনা হারাম শোনা, হাতের জিনা হারাম ছোঁয়া, আর বড় জিনা শরীরের। আজকের যুগে মানুষ প্রতিদিন চোখ, কান, মন সব দিয়ে জিনা করছে। টিকটক রিলসের জিনা, যেখানে অশ্লীল নাচ, শরীর প্রদর্শন, অনুভূতি জাগানোর মতো ভিডিও, মিউজিকের নামে দেহ প্রদর্শন, এগুলো মানুষকে জিনার দিকে টেনে নেয়। একদম শুরু হয় একটা ভিডিও দেখলাম, আরেকটা দেখলাম, তারপর ইনবক্সে সেন্ড করলাম। এইভাবেই শুরু হয় আধুনিক জিনা। ফ্রি রোমান্স কালচার, অনেকেই ভাবে হাত ধরলে সমস্যা কি, হাত করলে সমস্যা কি, চুমু দিলে তো জিনা নয়। কিন্তু ইসলামে এগুলো জিনার শুরু। এই ছোট ছোট আলিঙ্গন, স্পর্শ, গিফট গোপন মিটিং এর বড় পাপের দিকে ঠেলে দেয়। ভিডিও কল জিনা, এখন নতুন সমস্যা। রাত 1টা 2টার ভিডিও কল, অশ্লীল কথা, ক্যামেরা অন করে আবেগ দেখানো, শরীরের অংশ প্রদর্শন, এগুলো আধুনিক যুগে ডিজিটাল জিনা। গেমিং জিনা, অনেক ছেলে মেয়ে গেম খেলে পরিচয় করে, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি। তারপর গেমের নাম দিয়ে প্রেম, গিফট সেন্ড, ভয়েস চ্যাট, পরে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ইনবক্স করে। এগুলো ধীরে ধীরে জিনার পথে নিয়ে যায়। অশ্লীল ছবি, ভিডিও পাঠানো, আজকাল প্রেম সম্পর্কে ছেলেমেয়েরা একটা ছবি পাঠাও, ক্যামেরা অন করো, কাউকে বলবো না, বলতে বলতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পাপ শুধু পাপ নয়, বরং ভবিষ্যৎ ধ্বংসের বীজ। মানুষ প্রতিদিন কিভাবে অজান্তেই জিনা করছে। অশ্লীল দেখা, একটু দেখলে ক্ষতি কি? বাস্তবে এটি জিনার শুরু। ওয়েব সিরিজ, সিনেমা, ড্রামা, মডেল ভিডিও, পর্ন, এগুলো দেখলে মন নষ্ট হয়, আর মন নষ্ট হলে শরীর পাপের দিকে স্বাভাবিকভাবে যাবে। মনের জিনা, মানুষ ভাবে শুধু শারীরিক জিনা হারাম, কিন্তু সত্য হারাম ভাবে ভাবাও জিনা। ওর সাথে থাকলে ভালো লাগতো, ওর সাথে হলে কেমন হতো, ওকে পেলে, এই চিন্তাগুলোও পাপ। বন্ধুত্বের নামে জিনা, অনেক ছেলে মেয়ে ভাবে আমরা তো শুধু বন্ধু, আমরা তো ভাই বোন, আমরা খালি কথা বলি, কিন্তু বাস্তবে বন্ধুত্ব 6-7 ধাপ পরে গিয়ে হারাম সম্পর্ক হয়ে যায়। শর্ট টাইম লাভ, ফিলিংস আসছে, ভালোবাসি, এটা নর্মাল, এগুলো আধুনিক যুগে জিনার ট্রিগার। রাতের লুকানো মেসেজ, রাতের লম্বা চ্যাটিং মানুষের সবচেয়ে বড় ফিতনা। কারণ রাত মানে আবেগ দুর্বল, ইমান কম, মন নরম। ছেলে মেয়ে কিভাবে জিনায় জড়িয়ে পড়ছে। ছেলেরা সাধারণত যেভাবে পড়ে, অশ্লীল ভিডিও দেখা, মেয়েদের ডিপি ইনবক্সে যাওয়া, ফ্রেন্ডশিপ দিয়ে শুরু, প্রেম প্রেম খেলা, গোপনে দেখা করা, স্পর্শ, চুমু, জিনা। ছেলেদেরকে দুর্বল দিক হলো দৃষ্টি, এইভাবে জিনার আগুন জ্বলে ওঠে। মেয়েরা সাধারণত যেভাবে পড়ে, আবেগ দিয়ে শুরু, ভালো কথা শুনে দুর্বল হওয়া, ভালোবাসার স্বপ্ন,
নিজের ছবি পাঠানো, দেখা করা গোপন সম্পর্ক, পরে হতাশা, ব্ল্যাকমেল, প্রতারণা। মেয়েদের দুর্বল দিক হৃদয়, এটাই শয়তান ব্যবহার করে। এখন দেখি কোরআন জিনা সম্পর্কে কি বলেছে। আল্লাহর সবচেয়ে শক্ত কথা, জিনার কাছেও যেও না। এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ। এক লাইনে মোট 3টি সতর্কতা। কাছেও যেও না, ছোট পাপও এড়িয়ে চলো। অশ্লীল কাজ নষ্ট চরিত্র করে, মন্দ পথ ধ্বংসের পথ। আরও বলছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা দৃষ্টি নিচু করুক, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি নিচু করুক। দৃষ্টি বাঁচালে শরীর বাঁচবে, শরীর বাঁচালে হৃদয় বাঁচবে, হৃদয় বাঁচলে ঈমান বাঁচবে। জিনা থেকে বাঁচার ইসলামিক সমাধান। চোখকে হেফাজত করো, এটাই জিনার বাঁচার প্রথম দাওয়ায়। হারাম সম্পর্ক কেটে ফেলা। চাইলে আজই ব্লক করুন, এটা ঈমান রক্ষার কাজ। নামাজ, নামাজ পাপ থেকে রক্ষা করে। নিকাকে সহজ করো। ইসলামে বিয়ে পবিত্রতার সঠিক পথ। আন্তরিক তওবা। আল্লাহ বলেন, আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করেন। জিনা যত বড়ই হোক, এটা সত্যি আল্লাহর কাছে পাহাড়ের মতো পাপকেও গলিয়ে দেয়। আধুনিক যুগে জিনা ছড়িয়ে পড়েছে আগুনের মতো। মানুষ প্রতিদিন জিনায় জড়িয়ে যাচ্ছে, চোখ দিয়ে, মন দিয়ে, কথায় এবং শরীরে। কিন্তু মনে রাখবেন, পাপের আনন্দ সামান্য, কিন্তু পরিমাণ ভয়াবহ। কোরআন নিষেধ করেছে আমাদেরই জন্য, আমাদের হৃদয় রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য। আজ যদি আপনি ভুলে থাকেন, তবে আজই ফিরে আসুন। আল্লাহর দয়া অসীম। আপনি তওবা করলে তিনি আপনাকে পবিত্র বানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আল্লাহর বার্তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে পৌঁছে দিব।